গুড ইভিনিং সবাইকে। আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, ছানার ডালনা। গরম ভাতের সাথে নিরামিষ দিনে কী রান্না করবে বুঝতে পারছো না? 15 মিনিটে বানিয়ে ফেলো বিয়েবাড়ি স্টাইল ছানার ডালনা। খেতে এত ভালো যে মাংসকেও হার মানিয়ে দেবে। এর জন্য লাগবে ছানা, পনির, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, গরম মশলা আর একটু ভালোবাসা। আমার ঠাকুমা বলতো আলু ছাড়া ডালনাতেই আসল স্বাদ। আজকে সেই রেসিপিটাই একটু টুইস্ট দিয়ে বানাবো। আচ্ছা, প্রথমেই বলে রাখি তোমরা দুটো পেস্ট বানিয়ে নিও। একটা যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, টমেটো, আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট, আর পোস্ত আর ক্ষীরের আলাদা করে একটা পেস্ট। আর তোমরা না ছানাটাকে একটু ক্ষীর সহযোগে ভালো করে হাত দিয়ে ডলে মিশিয়ে নেবে। সাথে চাইলে তোমরা একটু চিনি দিতে পারো, কিন্তু যেহেতু ক্ষীরটা মিষ্টি হয় তাই তোমরা চিনিটা স্কিপও করতে পারো। আর নুন দেবে একটু। আর তোমরা যদি চাও একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো হালকা করে। তো প্রথমেই আমরা যে দুটো পেস্ট বানিয়ে রেখেছিলাম ওগুলোকে আলাদা করে সরিয়ে রাখো। আর কড়াইয়ে দিয়ে দাও তেজপাতা, গরম মশলা ফোড়নে। তারপরে আর আরেকটা বাটিতে গুলে নেবে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর কড়াইতে ফোড়ন দেওয়ার পরেই এই ঘোলটা তোমরা দিয়ে দেবে। তারপর কিছুটা নাড়িয়ে চাড়িয়ে তোমরা যে একটা পেস্ট বানিয়েছিলে টমেটো আর আদা কাঁচা লঙ্কার, সেইটা তোমরা দিয়ে দেবে। কিছুটা কষিয়ে দেখবে যখন একটু তেল ছাড়ছে তখনই তোমরা পোস্ত আর ক্ষীর বাটাটা দিয়ে দেবে তার মধ্যে। আর সেটা দিয়েও তোমরা ভালো করে মিশিয়ে নেবে। আর সেটা দেওয়ার আগে কিন্তু তোমরা টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায় ভালো করে কষিয়ে নিও। তারপর সব কিছু ভালো করে কষিয়ে ওর মধ্যে জল দিয়ে দেবে। আমরা সাধারণত গরম মশলাটা সব রান্নার শেষেই দিয়ে থাকি, কিন্তু এখানে আমি আগে দিয়ে নিচ্ছি ছানাগুলো দেওয়ার আগে, কারণ যাতে ছানাগুলো দিয়ে পরে যদি নাড়তে যাই ভেঙে যেতে না যায়। তাই আমি গরম মশলাটা আগেই দিয়ে নিলাম। আর ঘিটাও তোমরা চাইলে এখন দিতে পারো, কিংবা ছানার ডালনাগুলো ঝোলে ছাড়ার পর তারপর দিতে পারো। দেখো আমি গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম ঝোলে। এবার আমি আস্তে আস্তে সব ছানাগুলো এই ঝোলের মধ্যে ছেড়ে দেব। আর তোমরা যদি এর মধ্যে পোস্ত আর ক্ষীর বাটাটা দিতে পারো তাহলে সত্যিই পুরো রেস্টুরেন্ট স্টাইল টেস্ট চলে আসে। তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখো। আর তোমরা বাড়িতে কে কীভাবে এই ছানার ডালনা বানাও সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। অনেকেই ছানার ডালনাতে আলু খেতে পছন্দ করে, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো, তোমরা আলুকেও ভুলে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো।